জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে ভূমি দপ্তরে আবারও কিন্তু নিয়োগ হতে চলেছে। আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি স্টেপ বাই স্টেপ দেখে নেব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেলের নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা পেজ থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল জেএম আপডেট চ্যানেল থেকেও আপনারা আপডেটগুলি কিন্তু পেয়ে যাবেন। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এটি সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্ট থেকে বের হয়েছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ইনফরমেশন অফিসার, পশ্চিম মেদিনীপুর থেকে বের হয়েছে এটি। আজকে এই নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলি আমরা জেনে নেব। এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন আর ইনভিটেড ফ্রম অনলি উইলিং রিফাইডেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এজ বিলো 64 years engagement as clerk and draftsman contractual based for period 1 year in the land and land information setup পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। অর্থাৎ এই ক্লার্ক এবং ড্রাফটসম্যান পদে কিন্তু নিয়োগ করা হবে, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। প্রত্যেকে তা কিন্তু দেখতে পারবেন। এখানে আরও কি বলেছে, এখানে ড্রাফটসম্যান এবং ক্লার্ক এই দুটি পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। দুটি পোস্ট আছে কনস্টেবল বেসে। এখানে কি বলেছে, 1/7/2024 তারিখ অনুযায়ী 64 বছরের মধ্যে বয়স হতে হবে এবং ক্লার্কি পদের ক্ষেত্রে 10,000 টাকা স্যালারি আছে এবং ড্রাফটসম্যানের পদের ক্ষেত্রে 12,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে প্রত্যেকে, যে সমস্ত ব্যক্তিরা চাকরি পাবেন এখানে। এছাড়া কি বলেছে এখানে, উইল ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য ফরম্যাট attached with is notice along with self-attested document within 10/7/2024 between 11 AM অর্থাৎ বেলা 11টার মধ্যে কিন্তু প্রত্যেকে সাবমিট করতে হবে শুরু করে এবং বিকাল 5টা অবধি। অল ওয়ার্কিং ডেজ হলিডেজে কিন্তু নেওয়া হবে না। বাই হ্যান্ড অর বাই পোস্ট সো অ্যাজ reached on the before 5 PM and 10/7/2024 और 10/7/2024 তারিখে। অ্যাপ্লিকেশন রিসিভ বিহাইন্ড ডিউ ডেট ক্যান্ডিডেট উইল বি হেল্ড অন 12/7/2024 বেলা 11টা থেকে শুরু করে ইন দ্য চেম্বার অফ দ্য আন্ডারাইজ, অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকে ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে, সেটা কিন্তু দেখে নেবেন। এখানে পরিষ্কার করে আরও জানিয়ে দিয়েছে, ওয়ার্ক ইন ইন্টারভিউ অফ দ্য এভেলেবেট, অর্থাৎ বেলা 11টার মধ্যে কিন্তু প্রত্যেকে ইন্টারভিউর জন্য নেওয়া হবে শুরু 12 জুলাই। এছাড়া কি বলেছে, অল দ্য এভেলেট ক্যান্ডিডেট আর হিয়ার ইনস্ট্রাকশন টু কাম উইথ 10 AM সাব অন দ্য দ্যাট AIE 12/7/2024 অর্থাৎ 12/7/2024 তারিখে সমস্ত ভেরিফিকেশন ডকুমেন্ট অরিজিনাল প্রত্যেকে কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিনে। অর্থাৎ ইন্টারভিউ কবে হবে, 12 জুলাই 2024 তারিখে কিন্তু ইন্টারভিউ হবে। সেখানে কি বলেছে, নো TNDA অর্থাৎ থাকা করার কোনো ব্যবস্থা নেই প্রত্যেকেরই, সেটি কিন্তু ভালো করে দেখে নেবেন, সেটা সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে। এছাড়া ডকুমেন্টসপত্র হিসেবে কী কী লাগবে সেটা এখানে জানিয়েছে। রেসিডেন্স প্রুফ, আধার কার্ড, সার্টিফিকেট, মাধ্যমিক পাস, প্যান কার্ড, আধার কার্ড সমস্ত কিছু লাগবে। এমপ্লয়িবিলিটি অর্থাৎ আপনি যেখানে জব করতেন সেখানকার পোস্টের হিসাবে দিতে পারেন, পোস্টের ড্রাফটম্যান ক্লার্কের কোনটি পদের ক্ষেত্রে আপনি গ্রাহ্য হচ্ছেন সেই ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এবং কি বলেছে আরও একটা 1 নম্বরে, 1 কপি LPC ইস্যু বাই দ্য লাস্ট অফিস ফ্রম হোয়ার দ্য অ্যাপ্লিকেশন রিটার্ড অ্যান্ড PFO ইস্যু বাই দ্য AGWB কলকাতা, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা রিটায়ার হয়েছে সরকারি জব থেকে বা জব থেকে তাদের কিন্তু PFO PPO এবং LPC ইস্যু অফিসে কিন্তু ডকুমেন্টস কিন্তু আনতে হবে 1 কপি করে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এবিলিটি অর্থাৎ কী কী আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য সিমিলার পোস্ট,
অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ব্যক্তিরা চাকরি করতেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। দ্য ক্যান্ডিডেট টু বি এঙ্গেজড টু কন্ট্রাকচুয়াল বেস, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। হ্যাভ টু ডিসচার্জ টু দ্য ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য ক্লার্ক এগেন্সড বাই সুপিরিয়র অথরিটি ফ্রম দ্য টাইম টু টাইম, অর্থাৎ টাইম টু টাইম কিন্তু কাজ করতে হবে, সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং কি বলেছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ লাইব্রেরি টু লিভ দিস হেয়ার কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট আফটার গিভিং 30 days নোটিস ইন রাইটিং। সিমিলারলি দ্য এঙ্গেজমেন্ট মে বি টার্মিনেটেড at the discretion of the authority by giving 30 days notice। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। এবং সবার শেষে আমি ফর্মটি দেখিয়েছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই ফর্মটিতে তারপরে ইন্টারভিউ দিয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য রি-এমপ্লয়মেন্ট, এই ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে প্রত্যেকে, সেটি আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে কীভাবে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করবেন। এটা ডিস্ট্রিক্ট ল্যান্ড ইনফরমেশন অফিসার পশ্চিম মেদিনীপুর থেকে বের হয়েছে, এখানে রিক্রুটমেন্টটি করা হবে। সাব প্রেয়ার ফর দ্য রি-এমপ্লয়মেন্ট ফর দ্য পোস্ট ক্লার্ক অ্যান্ড ড্রাফটসম্যান LR সেট আপ, এটা কিন্তু ল্যান্ড রেকর্ড ইনফরমেশন কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। মাই বায়োডাটা ফোর্সিং বিলো ফর ইউর কাইন্ড কনসিড ফর দ্য রি-এমপ্লয়মেন্ট কন্ট্রাকচুয়াল, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে প্রত্যেকে, সেটি দেখে নেবেন। এখানে নেম ইন দ্য ব্লু লেটার, অর্থাৎ প্রত্যেকের নামটি কিন্তু বড় হাতে ফিল আপ করতে হবে, বাবার নাম দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, PPOFO নাম্বার, এই ডিটেলগুলো দিতে হবে। যে সমস্ত ব্যক্তিরা গভর্নমেন্টে চাকরি করতেন তাদের কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ প্রত্যেকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে, সেটি কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এছাড়া এখানে কি বলেছে, ডেট সুপারনেশন এখানে দিতে হবে, ডেজিগনেশন অ্যাট দ্য টাইম অফ সুপারনেশন, এক্সপিরিয়েন্স, তাহলে এক্সপিরিয়েন্সের সমস্ত তথ্যগুলি দিতে হবে। এখানে 1 নম্বর 2 নম্বর দুটো দেওয়া হয়েছে। মেনটেন্যান্স অফিস নেম উইথ দ্য পিরিয়ড লাস্ট অ্যাটাচড, মানে আপনি যে পিরিয়ডের মধ্যে জব করতেন সেই সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে তুলে ধরতে হবে প্রত্যেকে। এবং 8 নম্বর নোটিশে কী বলেছে এখানে, হোয়ার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অ্যাটাচ, অর্থাৎ আপনার যে মেডিকেল সার্টিফিকেট অবশ্যই এখানে শো করতে হবে। হোয়ার অ্যানি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট প্রসিডিং, মানে ডিপার্টমেন্ট যে প্রসিডিং করছিল সেগুলি এখানে তথ্যগুলি তুলে ধরতে হবে এখানে। এবং কী বলছে লাস্টে, আই ডু হেয়ার বাই ডিক্লেরেশন দ্যাট দ্য অ্যাবাভ ইনফরমেশন অ্যাজ সাবমিটেড বাই মি আর টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড BSL, অর্থাৎ যে সমস্ত তথ্যগুলি এখানে দিয়েছেন এই ফর্মটির মধ্যে ফিল আপ করে, সেগুলি আমার নিজস্ব জ্ঞানের মধ্যে সত্য, এগুলি কিন্তু ভুল প্রমাণিত হলে আমরা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং 1 কপি কী বলেছে PPO ডকুমেন্ট দিতে হবে, ক্যারেক্টার সার্টিফিকেট ডকুমেন্ট দিতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু প্রত্যেকে এখানে দিতে হবে। PPO ডকুমেন্টস, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে ডকুমেন্টস দিতে হবে। তারপর এখানে ডেট দিয়ে দেবেন, ডেটের পর এখানে সিগনেচারটি দিয়ে দেবেন, তাহলে আপনাদের প্রত্যেকে কিন্তু সমস্ত তথ্যগুলি এখানে দেওয়া হয়ে যাবে। এই ফর্মটি ফিল আপ করে নিয়ে গিয়ে 12 জুলাই 2024 তারিখে প্রত্যেকে ইন্টারভিউ দিয়ে কিন্তু চলে আসবেন, তাহলে প্রত্যেকে ইন্টারভিউ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, সেটা কিন্তু বলতে হবে। তারা কিন্তু প্রত্যেকে বলা কি 10ই জুলাই 2024 থেকে কিন্তু এটা অনলাইনে সাবমিট করার লাস্ট ডেট, কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নেবেন এটা, সেটা কিন্তু প্রত্যেকে মনোযোগ করে দেখে নেবেন। আমি আগেই জানিয়ে দিয়েছি, তা আমি দ্বিতীয়বার আরও উপর জানিয়ে দিলাম, 10ই জুলাই 2024 কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিট করার, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। তারপরে কিন্তু ইন্টারভিউ দিয়ে কিন্তু প্রত্যেকে চলে আসবেন, সেই দিকে লক্ষ্য রাখবেন প্রত্যেকে। যে সমস্ত ডকুমেন্টসগুলি বলা, সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি এবং অরিজিনাল কপি সেলফ করে কিন্তু নিয়ে যাবেন প্রত্যেকে, সেখানে তারপরে কিন্তু আমাদের ইন্টারভিউগুলি কিন্তু হয়ে যাবে। তাই প্রত্যেকে বলে লাগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব আসবে বেল ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারা যদি অ্যাপ্লাই করতে চাইছেন তারাও যেন এই ভিডিও থেকে অ্যাপ্লাই শুরু করে দেবেন, প্রত্যেকে শেয়ার করবেন, তারা যেন এই ভিডিওটি পেয়ে তারা অ্যাপ্লাই করতে শুরু করে। এবং প্রত্যেকে বলে রাখি এই ধরনের লেটেস্ট আপডেট পেতে প্রত্যেক কমেন্টে আমাকে জানাবেন, এই ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেকে দিয়ে রাখবো এবং কী ধরনের ভিডিও চাইছেন আমি প্রত্যেকে
তাই কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়ে দেবো এবং কীভাবে ভিডিও আমরা চাইছেন সেই ভিডিওগুলো আমি বানিয়ে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো এবং প্রত্যেকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।